আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে নিয়েছি চিকেন রান্না করার জন্য। এখানে তো এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি। আজকে আমি রান্নাটা পেঁয়াজ বাটা দিয়েই করব। দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি, সাথে আদা রসুন দিয়েও আমি ভেজে নিলাম। তো কিছুক্ষণ ভাজার পর কাঁচা গন্ধ যাওয়ার পর আমি গোস্তগুলো দিয়ে দিলাম। আর গোস্ত একটু কমই, পাও ঠ্যাং গিলা কলিজা এগুলো একটু বেশি। তাই গোস্তটি আমি একটু ভেজে নিব। আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর গোটা গরম মশলা, তারপর এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপর আমি একটু পানি দিব। যতটুকু পরিমাণে পানি আমার প্রয়োজন অতটুকু পরিমাণে আমি পানি দিব। তারপর রান্নার জন্য আমি পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছি। আর এই পাশে চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। গোস্তটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এতটুকু মাখা মাখা আমি ঝোল রাখবো, তার জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এর ভিতরে। আর আজকের গোস্তটা আমি এটাই স্পেশাল, ধনিয়া পাতাটা দিলেই মজা হয়। আর এখানটা ডালও হয়ে গেছে, ডালও আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। রান্না আমার রান্না বান্না শেষ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।